হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটা ভিডিও নিয়ে। আবার বলছি, আমি যেহেতু আপনাদের মাঝে নতুন ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার রান্নাবাড়ার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, অনেকেই আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। আসলে এটা খুবই কষ্টের বিষয়, যেহেতু আমি নতুন। ভুলভ্রান্তি হলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি ছোলা ভাজি, মানে লাউর ছোলা ভাজি করব, সাথে আছে আলু। এগুলো আসলে আগে আমি ভালো করে ধুয়ে কুটে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই যে লাউর ছোলাগুলো, আলুগুলো ভালো করে লবণ, তারপর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে অল্পতে ভাজি করা হয়ে যায়, কারণ তো অনেক সময় লাগবে ভাজি করতে। তাই ওগুলো আসলে স্কিপ করে দিচ্ছি, ওগুলো আসলে আনি নাই। একটা সংক্ষিপ্ত স্বরে আবার আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তারপরে আমি ওগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু এই যে পেঁয়াজ আর তারপর কাঁচামরিচ এগুলো আবার ভালো করে ভেজে নিলাম, সামান্য লবণ দিলাম। আসলে লবণটা দিলে কি হয়, তেলের ভিতরে লবণটা তেলটা ছেটে না, নয়তো ছিটে গায়ে পড়ে দেখা যায় চুলোর চারিপাশ মেখে মেখে একদম ছারখার হয়ে যায়। এগুলো আসলে খুবই বিচ্ছিরি হয় রান্না করতে গেলে, এটা রান্না যারা করে সবাই জানে। এই যে আপনাদের সাথে কিন্তু আমি কথা বলতে বলতে আমার ভাজি কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কিন্তু সব সময় একদম সিম্পল রান্না রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসি, একদম ঘরোয়াভাবে। সবাই ভালো